চরমোনাই এবং জামাত ইসলামী মজবুত ঐক্যের ইঙ্গিত। দর্শক, চরমোনাই জামাত ঐক্যে বা ঐক্য চেষ্টার ডেভেলপমেন্ট নিয়ে আমরা আগেও কথা বলেছি যে প্রথমে আমিরে জামাত চরমোনাই গিয়েছেন, হাতে হাত রেখেছেন এবং এটার যে আফটার ম্যাথ সেটাও একটা ডেভেলপমেন্ট। চরমোনাই পীর সাহেব এটাকে গ্লোরিফাই করেছেন যে আমরা আলহামদুলিল্লাহ হাতে হাত মিলিয়েছি, এখন অন্য একটা দলের মাথায় ঠান্ডা পড়েছে। এটা একটা বড় ডেভেলপমেন্ট যে না, মজবুত ঐক্যের ইঙ্গিত, হাত মিলিয়ে কেউ অনুতপ্ত নয় এবং দুই দলেরই জনশক্তিদের প্রত্যাশা বেড়ে গিয়েছে যে না, ঐক্য জরুরি, নির্বাচনের বাক্স একটাই হতে হবে। এই প্রত্যাশায় যেহেতু দুই দলের জনশক্তিরা চায়, তারা অলরেডি মাঠ পর্যায়ে একে অপরের সাথে কাজ করা শুরু করে দিয়েছে। এই কারণে এই দুই দল এটা করতে বাধ্য হতে পারে। আরো একটা ডেভেলপমেন্ট, মজবুত ঐক্যের ইঙ্গিত, জামাত ইসলামীর নায়েবে আমির সাবেক ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যে আমরা পাই। এবং এই যে জামাত চরমোনাই এক হওয়া মানে রাজনীতিতে বিএনপি একলা হয়ে যাওয়া। দেখেন, শিক্ষার্থীরা তো এমনিতে এখন বিএনপির প্রতিপক্ষ, আর জামাত চরমোনাই এক হয়ে যাওয়ার বিপরীতে খেলাফত মজলিসকে ডেকে বৈঠক করেছে বিএনপি। আপনি একটু চিন্তা করেন, জামাত চরমোনাই যদি এক হয়ে যায় তখন অন্যান্য কওমিভিত্তিক অন্যান্য ইসলামী দল জামাত চরমোনাইকে ওভারলুক করে বিএনপির সাথে যেতে সাহস পাবে, তাদের রাজনীতি থাকবে। জামাত চরমোনাই এক হয়ে যদি কারো বিরুদ্ধে লাগে, তাদের অস্তিত্ব থাকবে সমাজে। বিএনপির সাথে গেলে এটা স্বপ্নেও কেউ যাবে না। অতএব জামাত চরমোনাই এক হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো দল বিএনপির সাথে যেতে পারবে না, এটা লিখে রাখেন। বিএনপি যদি 100 বারও বৈঠক করে খেলাফত মজলিস বা জমিয়ত উলামা ইসলাম এদের ডেকে, কিছুতেই এরা বিএনপির সাথে যাবে না। এরা জামাত চরমোনাই বা ইসলামিক গ্রাউন্ডেই থাকবে। এতদিন পর্যন্ত বৃহত্তর কোনো, আমি ইসলামী ঐক্য বলছি না, জাস্ট রাজনৈতিক জোট বা নির্বাচনী জোট, এটা বড় আকারে হয়নি মূলত জামাত চরমোনাইয়ের কারণে। কারণ জামাতকে বাদ দিয়ে ঐক্য করলে এর কোনো গুরুত্ব নাই, আর চরমোনাইয়ের কারণে সেটা সম্ভব হয়নি, আপত্তির কারণে। এখন যেহেতু চরমোনাইয়ের আপত্তি নেই, এটাকে গ্লোরিফাই করছেন, অতএব মজবুত ঐক্য হতে পারে এবং বিএনপি রাজনীতিতে একলা হয়ে যাচ্ছে, বিএনপির সাথে কেউ থাকবে না। হ্যাঁ, বিএনপির সাথে আওয়ামী লীগ থাকবে, আর বিএনপির সাথে আওয়ামী লীগ থাকা মানে বিএনপি আরো একলা হয়ে যাওয়া। বিএনপির সাথে থাকবে সিপিবি, যেটাকে আমরা চার আনার দামও দিই না। জনগণের কোনো শক্তি বিএনপির সাথে থাকবে না। গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত আছে, কিন্তু তারাও জামাতের সাথে যেতে পারে, বলা যায় না। কারণ যখন বিএনপি এবং আওয়ামী লীগের সাথে ট্যাগ লেগে গেছে, এর সাথে যাওয়াটা কেউ নিরাপদ মনে করবে না। বিএনপিকে যেহেতু জনগণ চাঁদাবাজ মনে করছে, তাদের সাথে যাওয়াটা নিরাপদ মনে জনগণ করবে না। ইসলাম যেখানে জোট সমঝোতা হবে, সেখানে সাবেক এমপি মুজিবুর রহমান জামাত ইসলামী নায়েবে আমির। এর অর্থ হচ্ছে জামাত চরমোনাই মজবুত জোট হতে যাচ্ছে এবং জামাত চরমোনাই জোটে আরো অনেকে থাকবে। ইসলাম যেখানে জোট সমঝোতা হবে সেখানে, বিএনপির সাথে নয়। এবার ইসলামপন্থীদের জোট, হ্যাঁ, সেই ইসলামপন্থীদের সাথে জোটে আরো অনেক ধর্মভিত্তিক নয় এমন দল থাকবে, কিন্তু প্রাধান্য থাকবে ইসলামপন্থীদের মধ্যে জোট। তো ইসলাম যেখানে জোট সমঝোতা হবে সেখানে, এর অর্থই হচ্ছে জামাত চরমোনাই জোট হচ্ছে মজবুত জোট করতে যাচ্ছে। শেষ পর্যন্ত রাজনীতি শেষ কথা বলে কিছু নেই, কিন্তু এখন পর্যন্ত আসলে জনগণের প্রত্যাশার পারদ এবং দুই দলের নেতাদের রেসপন্স যথেষ্ট সন্তোষজনক। জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ইসলাম যেখানে জোট ও সমঝোতা হবে সেখানে। ইসলাম ছাড়া জোটও নেই, সমঝোতাও নেই। চট্টগ্রামের একটা প্রোগ্রাম তিনি কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সময়সূচি অনুযায়ী কাজ করার নাম হলো পরিকল্পনা। আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে আল্লাহর কাছে নাজাত পেতে পারি। এমন কোনো কাজ করব না যা করলে আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে, বিশেষ করে নিয়তের কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। যাই হোক, দর্শক, মূল কথা এটাই যে ইসলাম যেখানে জোট সমঝোতা সেখানে। এর মানে ইসলামী দলগুলোর মধ্যে বিগত দশকের পর দশক ধরে যে ভুল বোঝাবুঝি, সেটা দূর হতে যাচ্ছে। আর এটা অনিবার্য যে যেখানে আওয়ামী লীগ বিএনপি ছিল রাজনীতিতে, আওয়ামী লীগ বিএনপি অল ইন অল ছিল, যে হয় আওয়ামী লীগ না হইলে বিএনপি, সে আওয়ামী লীগে যেহেতু এখন বাংলাদেশে নাই রাজনীতিতে, অতএব এবার তৃতীয় কোনো একটা রাজনৈতিক দল বা আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করার জন্য এটা অনিবার্য, সেটা হতে যাচ্ছে। তো দর্শক, দুইটা দিক এই বক্তব্যের। একটা হচ্ছে যে চরমোনাই জামাত এবং অন্যান্য ইসলামী দল মিলে একটা মজবুত
নির্বাচনী সমঝোতা, নির্বাচনী জোট। আই রিপিট, এটা কোনো ঐক্য জোট নয়, এটা নির্বাচনী এবং নির্বাচন সংক্রান্ত সমঝোতা। এবং শেষ পর্যন্ত জোট আকারে নাও হতে পারে, জাস্ট অঘোষিত সমঝোতাও হতে পারে, যেভাবে হোক বাক্স একটা হোক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। এতে যেমন একসাথে জোট হলে জোটের প্রধান কে হবেন বা নানান প্রশ্ন দেখা দিতে পারে, এই জন্য যে কাগজে কলমে জোট নয়, জাস্ট সমঝোতা। সাপোজ সিলেটের একটা আসনে খেলাফত মজলিসের প্রার্থী, সেখানে জামাত প্রার্থী দিবে না, চরমনাই দিবে না, অন্যান্য ইসলামী দল যারা সমঝোতা করবে তারা কেউ দিবে না, সবাই মিলে অঘোষিত ঘোষণা থাকবে যে সবাই মিলে ওই প্রার্থীকে ভোট দিবে, জিতিয়ে আনতে হবে। এবং যত নির্বাচনী কমিটি সবাই জামাত চরমনাই সবাই মিলেমিশে এক কমিটিতে থাকবে। কিন্তু কাগজে কলমে আমরা ঐক্য জোট, আমরা এক প্রতীকে নির্বাচন করি, এরকম কিছু থাকবে না। এবং এগুলো এই পদ্ধতিতে জিতলে কি হবে, এ বিষয়ে একটা সমঝোতা হতে পারে। ইসলামপন্থীদের মধ্যে কোনো একটা প্ল্যাটফর্মে এসে যখন কমিটি গঠনের প্রশ্ন আসবে যে কে প্রধান হবে, তখনই ঝামেলা বাজবে। এই জন্য এটা একটা সিস্টেমের মধ্যে আনা যেতে পারে। যে দল বেশি ভোট পাবে বা যাদের বেশি এমপি থাকবে, জিতে আসতে পারবে, তারা হবে, এরকম কিছু সিস্টেম করা যেতে পারে। এই প্রশ্নটা খুব শক্তভাবে ডিল করতে পারলে আমি মনে করি যে ইসলামপন্থীদের জোট হবে এবং বিএনপি রাজনীতিতে একেবারে একলা হয়ে যাবে। আওয়ামী লীগ ছাড়া আর কেউ বিএনপির সাথে এক পর্যায়ে থাকবে না।